পকেটে মাত্র 280 টাকা থাকলেই আসা যাওয়া করেছে দেখে আসতে পারেন ফটিকছড়ির মিনি কাশ্মীর। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে কিভাবে আসবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে, এবং যারা ফটিকছড়ির আশেপাশে মানুষ আছেন তারা বিবিরহাট থেকে কিভাবে আসবেন তা বলে দিচ্ছে আজকের ভিডিওতে। ফটিকছড়ি বিবিরহাট বাজার থেকে আসা যাওয়া খরচ মাত্র 140 টাকা। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি A to Z সবকিছু, তাই সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আমি নাইম। আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব কিভাবে এই মিনি কাশ্মীর চলে আসবেন। প্রথমে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় আপনাদেরকে যে যার মতো চলে আসতে হবে। অক্সিজেন মোড় হতে ফটিকছড়ি বিবিরহাটগামী কিছু বাস পেয়ে যাবেন লোকাল। জনপ্রতি মাত্র 70 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন ফটিকছড়ি বিবিরহাট বাজার। এবং ফটিকছড়ির আশেপাশের মানুষ যারা চিন্তা করেছেন মিনি কাশ্মীর যাবেন তাদেরকে প্রথমে চলে আসতে হবে বিবিরহাট বাজার। ফটিকছড়ির বিবিরহাট বাজার হতে হাজারীকিল বাজার যাওয়ার জন্য লোকাল সিএনজি পেয়ে যাবেন। জনপ্রতি মাত্র 40 টাকার বিনিময়ে চলে আসবেন হাজারীকিল বাজার। এই বাজার হতে চাইলে অনেকটা পথ হেঁটে যেতে পারেন। হাঁটার অভ্যাস না থাকলে এই বাজার হতে একটি রিক্সা নিয়ে নেবেন মাত্র 30 টাকার বিনিময়ে। তারপরও রিক্সা ভাড়াটা আপনি দরদাম করে নেবেন। এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর দেখতে পাবেন দুই পাশে সুন্দর চা বাগানের ছাড়া। মিনি কাশ্মীর সৌন্দর্য দেখার পাশাপাশি আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এক পাশে পাহাড়, অন্য পাশে কৃষকের জমি চাষ, আসলে অসাধারণ। এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আপনারা আসবেন এবং উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। আমার দেখা ফটিকছড়ির সব থেকে সুন্দর গ্রাম হয়তো এটি। আমরা বাইক নিয়ে বড় রাস্তায় চলে গেছিলাম। আপনারা এই রাস্তা দিয়ে আসবেন এবং ঠিক তার বাম পাশে রাস্তা দিয়ে চলে যাবেন। মাটির রাস্তা হওয়ার কারণে রাস্তার অবস্থা কিছুটা খারাপ। এবং ভাই বিশ্বাস করেন, যখন এই পাহাড় থেকে আমি ধরে নিচে নামতেছিলাম আর এই সুন্দর দৃশ্য দেখে আমি নিজেও অবাক। ঠিকই ধরেছেন, আমি এখন চলে আসলাম ফটিকছড়ির মিনি কাশ্মীর। এখানে এসে আমি নিজেও অবাক। এত সুন্দর গ্রামীণ দৃশ্য হয়তো আমি ফটিকছড়ির আর কোথাও দেখিনি। অবশেষে আমাদের গন্তব্য এখানেই শেষ। এই গাছের নিচ থেকে আমাদেরকে এখন উঠতে হবে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের উচ্চতা মোটামুটি অনেক উঁচু, তাই অবশ্যই খেয়াল করে এক বোতল খাবার পানি সাথে নিয়ে আসবেন। কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠলে এই সুন্দর মিনি কাশ্মীরের ভিউটা পাবেন। এবং যারা পাহাড়ে উঠতে কষ্ট হয় তাদের অবস্থা ঠিক এমনই হবে। বন্ধুদের সাথে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য এটাই হয়তো বেস্ট একটি প্লেস। তাই নিজের বন্ধুকে জানিয়ে দিন এই গন্তব্যের কথা। তাছাড়া এখানে পাচ্ছেন আপনি কাশ্মীরের আখ। এখানে কিছু ওভার অ্যাক্টিং করতেছি না, আসলে এই আখগুলো খেতে বেশ সুস্বাদু ছিল। বিকাল হতে হতে অনেকগুলো মানুষ চলে এসেছে এই জায়গায়। মিনি কাশ্মীর এসে আমি একটি সুন্দর একটি বিকাল কাটিয়েছিলাম। দূর থেকে যারা আসবেন ভাবতেছেন তারা হয়তো চিন্তা করতেছেন সেফটির কথা। এখানে সন্ধ্যা হলে ভয় পাওয়ার কিছু নেই, চলে আসতে পারবেন এই সুন্দর জায়গায়। যারা গাড়ি ছাড়া আসবেন তারা সন্ধ্যা হওয়ার আগেই নেমে যাবেন, কারণ যাওয়ার সময় হয়তো রিক্সা নাও পেতে পারেন এই জায়গা থেকে। তাই হয়তো আপনাদেরকে এই সম্পূর্ণ জায়গা হেঁটে যেতে হবে হাজারীকিল বাজার পর্যন্ত। বাজার হতে মাত্র 40 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন আবারও ফটিকছড়ি বিবিরহাট বাজার। এবং যারা শহর থেকে আসবেন তারা বিবিরহাট বাজার হতে বাস পেয়ে যাবেন লোকাল। একইভাবে 70 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন অক্সিজেন মোড়। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এক একজনের খাবারের তালিকা এক এক রকম, তাই আমি এখানে খাবারের মূল্য অ্যাড করে নিই আমার ভ্রমণ গাইডে। তাই অবশ্যই আপনাদের নিজ প্রয়োজন মতো টাকা নিয়ে আসবেন সাথে করে। ফটিকছড়ি বিবিরহাট এসে নাস্তা করলে আমার মতে অনেকটা ভালো হয়। এই সুন্দর মিনি কাশ্মীর ভ্রমণে আপনারা কিভাবে আসবেন হয়তো আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পেরেছি। আমার এই ভিডিওটি আপনাদেরকে পছন্দ হলে অবশ্যই ফেসবুকে লাইক এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।